নমস্কার দিদি ভাইয়েরা, কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি আপনাদের সাথে আজকে আরেকটি মাছের রেসিপি শেয়ার করব। কাতল মাছের কালিয়া রান্না করব। আজকে দেখেন 5 পিস মাছ নিয়েছি, 4 পিস দাঁড়ার কারি আর 1 পিস পেটের কারি। আর দাঁড়ার মাছগুলো তো আমার ছেলে অনেক পছন্দ করে, আর পেটের কারি আমার মেয়ের জন্য। জানেন, বড় মাছ নিয়ে আসলে তাদের দুই ভাই বোনে ভাগ করে খেতে হয়। একজনে খাবে দাঁড়ার পিস, আরেকজনে পেটের কারিতে। আমি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে নিলাম, হলুদ দিয়ে। আর আজকে কি কি লাগবে মাছের কালিয়া রান্না করতে, এখানে কিশমিশ, টমেটো, পেঁয়াজ কুচি, আর এদিকে টক দই, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা নিয়েছি। আমি ঘরোয়াভাবে রান্না করব। আমি ইউটিউবের মতন দেখে দেখে রান্না করি না। আমি যেভাবে মাছের কালিয়া রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব, বাসায় যেভাবে রান্না করি। তো মাঝে মধ্যে দেখা যায় গ্রেভিটা একটু ভালো হলে আমার ছেলে একটু পছন্দ করে, খেতে পছন্দ করে। তো বাসাতে এরকম কিন্তু রান্না হয় না। তো ছেলে কয়েকদিন আগেও বায়না করেছিল, আমি রেডি দিয়েছিলাম, তার কাছে নাকি অনেক ভালো লেগেছিল। তো আজকে আমি সেভাবেই রান্না করতে চেষ্টা করব ছেলের পছন্দ অনুযায়ী। তো এলাচি আর দারচিনি দিয়ে দিলাম, তেজপাতা, গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তারপরে ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা অবশ্যই ব্লেন্ড করে দিলে একটু ভালো হবে, কিন্তু আর সময়ের জন্য দিতে পারলাম না বাসায়। তো এর সাথে আমি জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে বেশিরভাগ দেখা যায় কি গ্রেভিটা খেতে একটু স্বাদ হয়। আর যত অনেকক্ষণ ধরে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। এরপরে হলুদের গুঁড়ি দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে দেব, সামান্য একটু লবণ দিয়ে দিব। তারপরে ভালো করে মশলাটাকে আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর যে কোনো তরকারিতে দেখবেন মশলা যত কষাবেন খেতে কিন্তু দারুণ হয় তরকারি, কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর কে কীভাবে রান্না করেন আমি জানি না, আমি যত বেশি মশলা কষাবো তত বেশি তরকারিটা খেতে ভালো লাগবে। আর আমি মশলাটা কষানোর পর তারপর আরেক চুলাতে গরম পানি বসিয়ে দিলাম। আর আমি সবসময় গরম জল দিয়ে রান্না করতে ভালোবাসি, তাই গরম জল দিয়ে দিলাম, ফুটান্ত গরম জল। তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপরে আমি অনেকগুলো কিশমিশ দিয়ে দেবো। তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো, আস্তা কাঁচামরিচ। আর জাল যার যার পছন্দ অনুযায়ী জালটা দেবেন। আর আমি টক দইটা দিয়ে দিলাম। আর মাছের কালিয়াতে অবশ্যই কিন্তু টক দই দিতে হবে, নাহলে কিন্তু মাছের কালিয়ার স্বাদটা পাবেন না। আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। আরেকটা কথা জানেন কি, এখন আমাদের বাইরে কিন্তু এগুলা রান্না এত পছন্দ করে না। মাছের কালিয়া, রোস্ট সে পছন্দ করে খাবার ঝাল খাবার পছন্দ করে, মিষ্টি খাবার পছন্দ করে না। তো আমাদের বাসায় আমার ছেলে আবার একটু মিষ্টি ধরনের খাবার অনেক পছন্দ করে। তো ছেলের জন্য মাছের কালিয়াটা কিন্তু রেডি হয়ে গেল। মাছের কালিয়াটা দেখতে কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন।